থাকছে স্পেশাল একটা রেসিপি আর ছুটির দিনের মজার মজার নাস্তার আয়োজন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি সালেহা চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করছি সবাই পাশে থেকে আমার ভিডিওটি উপভোগ করবেন। তো সকাল কিন্তু হয়ে গিয়েছে, আর আজ যেহেতু শুক্রবার, তো একটু হেলে দুলেই নাস্তা বানাচ্ছি বলতে পারেন। মানে একটু রিল্যাক্স করে আর কি। প্রতিদিনের মতো কোনো তাড়াহুড়ো নেই, স্কুল কলেজ সব বন্ধ। তো প্রথমে একটু আটা মাখিয়ে নিয়েছি একটু নাস্তা বানানোর জন্য। আর আটাটা মেখে তারপরে একটু ভাজি করব। তো আজকে আলু ভাজি করছি। আর আমি সাধারণত এভাবেই কাটাকুটি করে থাকি, আমি এভাবেই অভ্যস্ত, স্বাচ্ছন্দ্য বোধ করি। তো যাই হোক, আলুগুলো কেটে নিচ্ছি। অনেক দিন আলু ভাজি খাওয়া হয় না, শুধু আলু ভাজি। সাধারণত দেখা যায় পটলের সাথে আলু কিংবা অন্য কোনো সবজির সাথে আলু দিয়ে ভাজি বা সবজি করা হয়, কিন্তু শুধু আলু ভাজি খাওয়া হয় না অনেক দিন। আজকে মনে পড়লো যে আজকে একটু আলু ভাজি করব, শুধু শুধু আলু ভাজি খাবো। এবং ভালোও লেগেছে, অনেক দিন পর কিছু খেলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। তো যাই হোক, আলু ভাজি করেছি। আর এদিকে যে পরোটা মাখিয়ে রেখেছিলাম, তো সেটাই আমি এখন বানিয়ে নিচ্ছি। পরোটাটা প্রথমে রুটি বেলে নিয়েছি, এখন একটু কেটে কুটে নিচ্ছি। তো আসলে পরোটার ভাজের তো অনেকগুলো সিস্টেম আছে, অনেকভাবেই পরোটা বানানো যায়। আমি এক এক সময় এক এক রকম করি, তো আজকে এভাবেই করছি। তো এভাবে কেউ করে থাকেন কি না অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর মুচমুচে পরোটা বেশ ভালোই লাগে। আমি সাধারণত খুব কম খাই তেলে ভাজা। তো আজকে একটু করছি, মাঝে মাঝে খাওয়াই যেতে পারে যেহেতু শুক্রবার দিন, কি বলেন? তো আমার পরোটাটা গোল হয়েছে না? অনেক সুন্দর হয়েছে। আগে কিন্তু পারতাম না, একটা সময় ছিল আম্মার সাথে কত ঘ্যান ঘ্যান করছি, তোমার রুটি গোল হয়, আমার রুটি গোল হয় না কেন? তুমি যেভাবে বানাচ্ছ আমিও তো সেভাবেই বানাচ্ছি, তাহলে তোমারটার মতো আমারটা গোল হয় না কেন? কত কথা যে বলতাম। যাই হোক, আজকে নাস্তায় ছিল পরোটা, আলু ভাজি, ডিম ভাজি আর দুধ সেমাই। তো আমরা কিন্তু বেশ মজা করেই নাস্তা করেছি। তো তারপরে চলে যাব দুপুরের আয়োজনে। আজকে একটু মজার একটা জিনিস রান্না করছি, তো ভাবলাম কেন না আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এটাকে চিনতে পারছেন? এটা হচ্ছে গরুর মগজ। তো মগজটা আমি প্রথমে একটু গরম পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে একটু 2-3 মিনিট শক্ত করে নিয়েছি, যাতে এটাকে কাটতে সুবিধা হয়। আমি তারপরে কিউব করে কেটে নিয়েছি। অনেকেই হাত দিয়ে মাখে ভর্তার মতো করে নিয়ে তারপরে রান্না করেন, তো আমার কাছে এইভাবেই ভালো লাগে। আমি একটু গরম পানিতে 2-3 মিনিট একটু সিদ্ধ করে নিই, তারপরে সেটাকে ছুরি দিয়ে কেটে কিউব করে নিয়ে তারপর রান্না করি। তো এখানে প্রথমেই একটু বেশি করে পেঁয়াজ, গরম মশলা সব কিছু দিয়ে আমি একটু মশলা রেডি করে নিচ্ছি। তো যেহেতু মগজ ভুনা কিন্তু একটু তেল মশলা লাগে, খেতে কিন্তু মজা লাগে। আর আমার ভদ্রলোকের আবার মগজ ভুনা খুবই পছন্দ। তো যাই হোক, সে এসেছে বাসায়, তো ভাবলাম তার পছন্দের খাবারটা রান্না করি। তো এখানে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি মশলা টশলা কষিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিলে এটা কিন্তু রান্না করতে খুব বেশি সময় লাগে না। রান্না করতে 10 থেকে 15 মিনিট সময় লাগবে আমার ধারণা। তো যাই হোক, আমি একটু ভালোভাবে কষিয়ে নিয়ে এটাকে সেদ্ধ করে নিচ্ছি। মগজ ভুনা কার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সত্যি বলতে মাংসের চেয়ে আমার কাছে মগজ ভুনা, নিহারি এই খাবারগুলো বেশি পছন্দ। তো আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। শেষে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা ছিটিয়ে। তো আশা করছি সবাই আমার আজকের ভিডিওটি উপভোগ করেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।